হাই হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কথা হবে একটা রিসেন্ট ছবি যেটা দিওয়ালিতে বেরিয়েছে। সেই ছবিটা আমি ইতিমধ্যেই দেখে ফেলেছি। তো এই ছবিটা নিয়ে আমি কিছু কথা বলবো। ছবিটার নাম হলো এক দিওয়ানিকা এক দিওয়ানে কা দিওয়ানিয়ত। একজন পাগলের পাগলামি, বাংলায় যদি বলি এই হলো ছবির নাম। অভিনেতা হলো হর্ষবর্ধন রানে, যিনি সনম তেরি কসমে ছিল। তোমরা নিশ্চয়ই দেখেছো, সনম তেরি কসম লাভ স্টোরি ছিল, 2016-তে রিলিজ করেছিল। তো ছবিটা বেশ ভালো ছিল, আমি দেখেছিলাম ছবিটা, আমার খুব ভালো লেগেছিল। ছবিটা প্রথমে চলেনি, তারপর রিলিজ করার পর ছবিটা বিশাল চলে। আর এই ছবির নায়িকা হলো পাঞ্জাবি সুপারস্টার, উনি পাঞ্জাবের খুব বড় হিরোইন সোনাম বাজওয়া। এবারে ছবিটা নিয়ে যদি আমি কথা বলি, এই ছবিটা মানে আমি যদি এক কথায় বলি, খুব ক্রিঞ্জ একটা ছবি, খুবই ক্রিঞ্জ। এবং এই ছবির ডায়লগগুলো একদমই ভালো না, খুব ক্রিঞ্জ টাইপের একটা ছবি। কাউকে ডিসরেসপেক্ট না করেই বলছি, ডিসরেসপেক্ট করছি না কাউকে, মানে জাস্ট তোমাদের বোঝাবার জন্য বলছি, এই ছবিটা পুরোপুরি ছাপড়িদের জন্য। ছাপড়ি ছাপড়ি লাভ স্টোরি এটা একটা, হ্যাঁ। এবং এই ছবিটা কিন্তু আহ, মানে ইন্টেনশনালি টার্গেট করা হয়েছে টায়ার 2 টায়ার 3 সিটিজে, মাস অডিয়েন্সের কাছে। সেভাবেই প্রেজেন্ট করা হয়েছে এই ছবিটা। এটা একটা লাভ স্টোরি, এখানে দেখাচ্ছে ওয়ান সাইডেড লাভ। ছেলেটা পাগলের মতো মেয়েটাকে ভালোবাসে, কিন্তু মেয়েটা তাকে ভালোবাসে না। তো ছেলেটা চেষ্টা করেই যায়। তারপরে পুরোটা লাস্টে কি হয় সেটা দেখার জন্য ওরা হলে গিয়ে ছবিটা দেখতে হবে। এই ছবিটা নিয়ে আমি কিন্তু সেরকম পজিটিভ কিছু বললাম না। এই ছবিটা পজিটিভ যদি বলতে হয়, হর্ষবর্ধন রানের অভিনয়টা বেশ ভালো। আর এমনি ছবিটায় সেরকম পজিটিভ কিছু নেই, বাট এখানে একটা কিন্তু আছে। এই ছবিটা মধ্যে কিন্তু এমন কিছু এলিমেন্টস আছে যার জন্য এই ছবিটা কিন্তু চলবে, এবং এই ছবিটা কিন্তু হিট হবে। এই ইটস এ হিট ফর্মুলা আমি বলবো, কারণ ছবিটা এত সুন্দরভাবে অডিয়েন্সকে ট্যাপ করেছে। তো এই ছবিটা কিন্তু মারাত্মক চলবে, কারণ এটা কিন্তু মাসকে অ্যাপিল করে। আমি দেখছি বাঙালি সব মুভি রিভিউয়াররা এই ছবিটাকে খুব বাজে বলছে, কিন্তু রিভিউয়াররা শেষ কথা বলে না, শেষ কথা বলবে জনতা, অডিয়েন্স। তো আমার যা মনে হয়, অডিয়েন্সের এই মুভি কিন্তু ভাল লাগবে, এবং অডিয়েন্সের পালসের সাথে কিন্তু এই মুভিটা যাবে। আমি প্রথমে বললাম হয়তো মুভিটা খুব ক্রিঞ্জ ক্রিঞ্জ হতে পারে মুভিটা, বাট মুভিটার মধ্যে কিছু এলিমেন্ট আছে সেটা কিন্তু মাস অডিয়েন্সকে ভালো মতো ট্যাপ করবে। বিশেষ করে যে টিনেজ আছে, কলেজ গোয়ার্স থেকে শুরু করে 25-26 বছরের ছেলেরা, যাদের ওয়ান সাইডেড লাভ নিয়ে, যারা মানে যাদের ওয়ান সাইডেড লাভটা হয় যাদের, তাদের কিন্তু দারুণ লাগবে এই ছবিটা। তো এই ছবিটা কিন্তু খুব ভালো মতো হিট হচ্ছে। তো তোমরা যদি চাও, আমি দেখো রেকমেন্ড করবো না এই ছবিটা হলে দেখার জন্য, তাও যদি তোমাদের ইচ্ছা হয় একবার গিয়ে দেখে আসতে পারো। ক্রিঞ্জ একটা মুভি, বাট ছবিটা হিট করবে, কারণ বাজেটও খুব কম, 25 কোটি টাকা দিয়ে ছবিটা তৈরি হয়েছে, এবং অলরেডি 19 crores রিকভার করে ফেলেছে। কিন্তু এই মুভিটার একটা আশ্চর্য ব্যাপার হলো, এই মুভিটার সঙ্গে থামা রিলিজ করেছে। থামা একটা বিশাল ফ্র্যাঞ্চাইজ, এত বড় বড় নাম। তারপরে স্ক্রিনও পায়নি দিওয়ানিয়াত, 30% স্ক্রিন পেয়েছে, তাই নিয়ে কিন্তু খুবই ভালো পারফর্ম করছে। তো এই ছিল আমার রিভিউ, চাইলে দেখতে পারো ছবিটা। টাটা।